হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি ঈদ উপলক্ষে দারুণ একটা ডেজার্ট বানিয়েছিলাম। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হঠাৎ কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলেও আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আবার ঈদেও এই রেসিপিটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আর মাত্র কয়েকটা উপকরণে রেসিপিটা বানানো যায়। এখানে একটু রিফাইন্ড অয়েল নিয়েছি আর কয়েকটা ছোট ছোট বোল নিয়েছি। প্রথমে বোলগুলো একটু অয়েল ব্রাশ করে রেখে দিতে হবে। অবশ্যই রিফাইন্ড অয়েল দেবেন, ঘি দেবেন না। ঘি দিলে সিমাইটা লেগে যাবে, সহজে বেরিয়ে আসবে না। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে দিলাম 2 চামচ ঘি। অবশ্যই ঘি দিবেন, ঘি দিলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম 150 গ্রাম সিমাই। সিমাইটাকে ঘি দিয়ে ভালো করে একটু ভেজে গরম করে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, সিমাইটা গরম হলেই হবে। এই ঘিটা আমার বাড়িতে বানানো। অল্প দুধ থেকে কিভাবে ঘি বানানো যায় সেই রেসিপিটা আমি এর আগের দিনই শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে সিমাইটা খুব সুন্দর একটা গন্ধ আসবে। সিমাইটা গরম করা হয়ে গেছে। লো ফ্লেমে আমি 4-5 মিনিট ধরে সিমাইটা গরম করে নিয়েছি। সিমাইটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 5 চামচ কনডেন্স মিল্ক। অবশ্যই কনডেন্স মিল্ক দেবেন, চিনি দেবেন না। কনডেন্স মিল্কটা দিলে আমি যে সিমাইয়ের বোলগুলো বানিয়েছি সেটা বানাতে খুব সুবিধা হবে, বাইন্ডিংয়ের কাজ করবে কনডেন্স মিল্কটা। কনডেন্স মিল্কটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা সিমাইয়ের গায়েতেই কনডেন্স মিল্কটা লেগে যায়। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। সিমাইয়ের গায়ে ভালো করে কনডেন্স মিল্কটা লেগে গেলে গ্যাসটা বন্ধ করে দেব। এবার এই গরম অবস্থাতে সিমাইটা বোলের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। বোলগুলো অবশ্যই আগে অয়েল ব্রাশ করে রেখে দেবেন, না হলে সিমাইটা জমে যাবে, তখন বোলগুলো বানাতে অসুবিধা হবে। আপনি চামচ দিয়ে বানিয়ে নিতে পারেন, আমার হাত দিয়েই বেশি সুবিধা হয়, ওই জন্য আমি হাত দিয়েই বানিয়ে নিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে আর উপর দিকটা একটু হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে, তাহলে উপরের দিকটা সমান হয়ে যাবে। এইভাবে একটু চেপে দেবেন। একটা বোল বানানো হয়ে গেছে, আবারও একটা বোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সব বোল কটাই এইভাবে রেডি করে নিয়েছি। সব কটা রেডি করা হয়ে গেলে এগুলোকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ততক্ষণে আমি ভেতরে দেওয়ার জন্য ক্ষীরটা রেডি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 লিটার দুধ। দুধটাকে ফুটিয়ে খুব ভালো করে ঘন করে ক্ষীর তৈরি করে নিতে হবে। হাই ফ্লেমে আমি দুধটাকে নেড়ে চেড়ে ক্ষীরটা তৈরি করে নেব। দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ছোট ছোট করে টুকরো করে নেওয়া কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ রুয়াবজা। প্রথমে 2 টেবিল চামচ দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রুয়াবজা। আমি এখানে রুয়াবজা দিয়েছি, আপনি রুয়াবজার পরিবর্তে এলাচের গুঁড়ো দিতে পারেন। মিঠা আতর বা কেওড়া জলও দিতে পারেন, গোলাপ জলও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই একটু চিনি অ্যাড করে দেবেন। আমি যেহেতু রুয়াবজা দিয়েছি, রুয়াবজাতে যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে, সেই জন্য আমি চিনিটা দিলাম না। আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি ক্ষীরটাকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। ক্ষীরটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে আমি ফ্রিজ থেকে বোলগুলো বের করে নিলাম। এগুলো একটা করে এইভাবে বের করে নিতে হবে। মাঝখানে আঙুলটা দিয়ে চাপ দিলে বেরিয়ে আসবে, ধারে আঙুলটা দেবেন না, তাহলে কিন্তু বোলগুলো ভেঙে যেতে পারে। বোলগুলো যেহেতু তেল লাগানো ছিল, দেখুন একটু চাপ দিলেই বোলগুলো সহজেই বেরিয়ে চলে আসছে। বোলগুলোতে ঘি ব্রাশ করলে ঘিটা জমে যাবে, তখন বোলগুলোকে একবার গরম করে নিতে হবে, তবে তেল ব্রাশ করাই ভালো। সব কটা বোল বের করা হয়ে গেছে। এবার আমি ক্ষীরটা দিয়ে দেবো। ক্ষীরটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে দেবেন। গরম অবস্থায় দিলে কনডেন্স মিল্ক আর ঘি দেওয়া আছে সিমাইটার মধ্যে, সেটা গলে গিয়ে বোলগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য ক্ষীরটাকে অবশ্যই একটু ঠান্ডা করে দেবেন। আপনি এইভাবে সিমাইয়ের বোল আর ক্ষীরটা রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন। ঈদের আগের দিনে বানিয়ে রেখে দিলে ঈদের দিনে খুব তাড়াতাড়ি রেডি করে দেওয়া যাবে। বা হঠাৎ অতিথি চলে এলে সেক্ষেত্রেও আপনি
চটপট এই রেসিপিটা বানিয়ে দিয়ে দিতে পারবেন। তবে ফ্রিজে রাখলে ক্ষীরটা অবশ্যই আরেকটু নরম করবেন। ফ্রিজে রাখলে না হলে এটা জমে যাবে, সেক্ষেত্রে এইভাবে দিতে অসুবিধা হবে। এবার আমি সব বোলগুলোতেই অল্প অল্প করে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি গার্নিশিং করে নেব। উপর থেকে 2 টুকরো করে পেস্তা দিয়ে দিচ্ছি আর 1 টুকরো করে চেরি। আমি আমার পছন্দ মতো করে সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিয়ে পরিবেশন করবেন। এই রেসিপিটা আমার তো খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ, আমার বাড়ির সকলেই এটা পছন্দ করে। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে কমেন্টে জানাবেন। আমার এই দুধের ক্ষীর দিয়ে সেমাইয়ের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।